আসসালামু আলাইকুম। আমি রুনা আক্তার মুন্সিগঞ্জ থেকে বলছি। পলকার মম রুনা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি দেশ কিংবা বিদেশ, কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমি একটি রেসিপি রান্না করে দেখাবো। তো এটা হলো পাঙ্গাস মাছের ঘন্ট। তো আজকে আমি নিয়েছি পাঙ্গাস মাছের ঘন্ট রান্না করার জন্য পাঙ্গাস মাছের মাথা, পেডি, সেই সাথে যোগ করেছি কালো বেগুন। পাঙ্গাস মাছের ঘন্ট কিভাবে আমি রান্না করি তা আজকে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য কী কী লাগবে এটা আমি নিয়েছি। এখানে পাঙ্গাস মাছের মাথা, পেডি, এখানে কালো বেগুন নিয়েছি, সাথে কিছু টমেটো নিয়েছি, এখানে আছে পেঁয়াজ কুচি, আদা রসুন, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়ো, তেল, সব কিছু আমি এখানে নিয়ে নিয়েছি। তো দেখতে পারছেন আমি মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিছু কালো বেগুন নিয়েছি, সেটাও আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হলো রান্নার পালা। রান্নার জন্য প্রথমে আমি একটি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়াতে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিতে আমি কিছু পরিমাণ তেলও দিয়েছি। তেলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি, কারণ পাঙ্গাস মাছের পেটিতে প্রচুর পরিমাণে তেল হয়, প্রচুর তেল ওঠে, তাই আমি রান্নার তেলটা পরিমাণে কম দিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি এই তেলে ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো বাদামি রং হয়ে আসছে। এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম, পেঁয়াজের সাথে পানিটা মিক্স করে নিলাম। তারপর এক এক করে আমি সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে আমি কিছু পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কিছু পরিমাণ লবণ, তারপরে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া গুঁড়ো। এখানে আমি মরিচের গুঁড়োটা একটু পরিমাণে কম দিয়েছি, কারণ আমার বাচ্চাটা ঝাল খেতে পারে না, তাই মরিচের গুঁড়োর পরিমাণটা খুবই কম। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো মশলা একসাথে আমি এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। এখানে কিছু টমেটো কুচি ছিল, তাও আমি দিয়ে দিব। টমেটো কুচিগুলো দিয়ে আমি মশলার সাথে মিক্স করে নিব। এটা সিদ্ধ হওয়া আগ পর্যন্ত আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। কিছু পরিমাণের জন্য সময়ের জন্য ঢেকে দিলাম, যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, সেই সাথে আমার মশলাটাও কষে যায়। এই যে দেখতে পাচ্ছেন টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে, মশলাটাও ভালো করে কষে গেছে। আমি আবারও ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এখন আবার ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দিব। এখন আমি মাথাটা দিয়ে দিচ্ছি। মাথাটা দিয়ে আমি আবার কিছুক্ষণ রান্না করে নেব। মাছের মাথা ও পেটি, তেল, চবড়ি সবগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি আলতোভাবে নেড়ে নিচ্ছি, যাতে মশলাগুলো মাথার সাথে ভালো করে মিক্স হয়ে যায়। একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে করে নিচে না লেগে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার মাথা থেকে কিছু পরিমাণ তেল উঠে গেছে।
এখন আমি কালো বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়েও আমি কিছু নেড়েচেড়ে নিব অনেকক্ষণ। নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আমি একটু পানি দিয়ে দিলাম, নিচে লেগে গিয়েছিল, তাই একটু পানি দিয়ে আবারও নেড়েচেড়ে দিলাম। নেড়েচেড়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে আমার মাছের ঘন্টটা কেমন হয়ে আছে। মাথাটাকে আমি ভেঙে দিয়েছি, প্রায় রান্না আমার হয়ে আছে। তাই এখানে রান্নাটা নামানোর আগে আমি কিছু পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। জিরা গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন ঘন্টটা আমার কত সুন্দর হয়েছে। এই তরকারিটার থেকে আস্তে আস্তে তেল উঠে আসবে। দেখতেই পাচ্ছেন যে চারদিকে কি পরিমাণে তেল উঠতেছে। এভাবে আমি গ্যাসের পরিমাণটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। যত ভাজা ভাজা হবে রেসিপিটা ততই টেস্ট হবে। তাই আমি গ্যাসের পরিমাণটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করতেছি। আলতোভাবে নেড়ে দিচ্ছি যাতে তরকারিটা ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিব। এভাবে এই পাঙ্গাস মাছের ঘন্ট রান্না করলে খেতে খুব ভালো লাগে। দেখতেও যেমন সুন্দর, লোভনীয়, খেতেও কিন্তু খুব সুন্দর ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। এখন আমি গ্যাসটা অফ করে দিব। গ্যাসটা অফ করে দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিলাম। এখানে আমি ভাত রান্না করেছি আর এই পাঙ্গাস মাছের ঘন্ট করেছি। আজকে আর তেমন কোনো কিছু রান্না করিনি, কালকে তরকারি ডাল আছে, তাই আর আজকে তেমন কোনো কিছু রান্না করিনি। দেখেন আমার ঘন্টটা কত সুন্দর হয়েছে। ঘন্টটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে। আপনারা একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।